বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাই স্বাগত। তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ সকলে মিলে বানাবো একটা নতুন ধরনের খাবার, যে খাবারটা অবশ্য আমি এর আগে কখনোই খাইনি, এবারে প্রথম। যারা জানো তারা হয়তো এই সমস্ত জিনিসগুলোর দেখে হয়তো গেস করতে পারছো, কিন্তু আমার যেহেতু কোনো আইডিয়া নেই তাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, সমস্ত জিনিসগুলোকে এখন জলে ভালো করে ধুয়ে নেওয়া হয়। আজকে বানানো হবে নবান্ন, যেটা আমাদের ওইদিকে অগ্রহায়ণ মাসে হয়, কিন্তু আমি খাইনি এই কারণেই বলছি, কারণ আমাদের ওইদিকে না এরকমভাবে দেওয়া হয় না, তাই আর কি। আমাদের একটা বান্ধবী এগুলো সমস্তগুলো জোগাড় করেছে, মানে ওর বোন এসেছে বাড়ি থেকে, সেই নিয়ে এসেছে, আর ওই আমাদেরকে এই সমস্তগুলো নবান্নটা করে খাওয়াবে বলে এত আয়োজন করা হয়েছে আজকে। ওই ফলগুলোকে সকলে মিলে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে যে যার নিজের মতো করে ওই ফলগুলোকে কুচি করছিল, কেউ বা ওই ফলগুলোকে আবার ধুয়ে ধুয়ে অন্য একটা পাত্রে রাখছিল, এরকম কাজ সবাই ভাগাভাগি করে করছিল। অন্যদিকে আরেকটা বাটিতে করে দুধটাকে ইন্ডাকশনের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল গরম করার জন্য। একদিকে দুধটা গরম হচ্ছিল, আরেকদিকে ওই ফলগুলোকে, মানে যে ফলগুলোকে কেটে রাখা হয়েছে সেই ফলগুলোকে আবার গ্রেটারের মাধ্যমে গ্রেট করা হচ্ছিল। আর এটা হলো খেজুর গুড়ের সাথে নারকেলটাকে মিক্স করে দেওয়া আছে, কারণ এটা যখন আনা হয়েছিল তখন এটা একদমই জমাট বেঁধে গিয়েছিল, তার জন্যই একটা পাত্রে গরম জল বসিয়ে দেওয়া হয়েছিল, তার উপরে এই গুড়টাকে দেওয়া হয়েছিল গলানোর জন্য। এই যে আমাদের রাকা দিদি এতক্ষণ ফাঁকি মেরে কাজ করছে। এই যে আমাদের অনিশা দিদি, এই যেখানে গুড় গলানোর প্রিপারেশন চলছে, এটা দিশা দিদি, এইটা তানিয়া দিদি, আর এখনো কেউ আসে নাই, এরা সবাই আছে। হাই করো। বৃষ্টি দেখা এরকম হোস্টেলে তো সারাক্ষণ এরকম মজা লেগেই থাকে, আর এই রান্না করার মাঝের টাইমটাতে সবাই একসাথে হয়ে আর খুবই আনন্দ করে আমরা রান্নাটা করি। সমস্ত জিনিসগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেওয়া হলো। এগুলোকে দেখো কতটা সুন্দর লাগছে না? আমার কিন্তু দেখে এগুলোকে খুবই ভালো লেগেছে। আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া হলো, মনে হচ্ছে যেন সাদা লাল সবুজের কম্বিনেশন। এবার তোমাদেরকে দেখাই নবান্ন বানানোর জন্য আর কি কি লাগবে। সমস্ত ফলগুলোকে তো গ্রেট করে নেওয়া হলো, আর নেওয়া হয়েছে চালের গুঁড়ো, এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস। তারপর নেওয়া হয়েছে খেজুরের গুড় আর কিছুটা ক্ষীর, আর ওইদিকে রয়েছে কিশমিশ, আর ওইদিকে রয়েছে দুধ। তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলো সেই সময়টা, যখন একের পর একটা জিনিস দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া হলো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, পরপর একটা করে জিনিস দেওয়া হলো আর মেখে নেওয়া হলো সুন্দরভাবে। আর আমি তো খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম, কারণ আমি এটা প্রথমবার টেস্ট করব। আশা করছি খুব ভালোই হবে খেতে, তবে খেয়ে তোমাদেরকে জানাবো। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের সুন্দর দেখতে নবান্ন। তারপরে আমাদের গোলু লাড্ডুকেই দেওয়া হয়েছিল প্রথমে টেস্ট করার জন্য। ওদের একটা প্লেট আছে, ওই প্লেটটার মধ্যেই কিছুটা পরিমাণে ওদেরকে দেওয়া হয়েছিল, আর তার সাথে ওদেরকে এক গ্লাস জল। গোলু লাড্ডু খাওয়ার পরে এবার হলো আমাদের খাওয়ার পালা, তাই আমাদের সকলের জন্য বাটিতে সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। দেখো আবার একটা সুন্দর কম্বিনেশন করে সাজানো হয়েছে বাটিগুলো, দেখো তোমাদেরকে দেখাই। সত্যি বলতে আমার ফার্স্ট টাইম নবান্ন খেয়ে কিন্তু সত্যি দারুণ লেগেছে। আর তা করতে করতে একটা বান্ধবী ফোন করেছিল, দারুণ হয়েছে। আর শুধু যে আমার একা ভালো লেগেছিল তা কিন্তু নয়, এই বাটিগুলো দেখলে তোমরাও বুঝতে পারবে যে কার কতটা ভালো লেগেছিল কি না লাগেনি। আর আমরা যেহেতু আজ নবান্ন খেয়েছিলাম, তাই আমরা আজ আর কেউ মেসে রাতে ডিনার করার জন্য যাইনি। যাই হোক, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দিয়ে এবার আমি নিজে বেডে উঠলাম। আর আমার আজকে কিছু কাজ ছিল, যেমন ওই বাকি রেকর্ড বুকগুলোকে যেরকম আমি মলাট করেছি সেরকম ফাইলগুলোকেও কভার করার ছিল, তার জন্য আমি নিজে বেডে উঠে এগুলোকে এবার কভার করে নেব। আমার এইগুলো কভার করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায়, তার জন্য
আমরা ওই নবান্নটা খেয়েছিলাম 7টার দিকে, আর এখন বাজছিল 10:30, তাই আবারও খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা সকলে মিলে ভাবছিলাম কি খাবো কী খাবো, তখনই ভাবলাম তাহলে আজকে সকলে মিলে মুড়ি মাখা খাওয়া যাক। তার জন্য আলুগুলোকে প্রথমেই সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছিল। তারপর ওই আলুগুলোর আবার সব কটা খোসা ছাড়ানো হলো। ওগুলো যদিও আমিই করেছিলাম খোসা ছাড়ানোর কাজটা। যখন আলুর খোসাটা আমি ছাড়াচ্ছিলাম তখন অন্যদিকে আরেকটা বান্ধবী পেঁয়াজটাকে, লঙ্কাটাকে, টমেটোটাকে আর ধনেপাতাটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিল। তারপর পেঁয়াজ আর টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছিল। তারপর ফাইনালি ওই আলুটাকে দিয়ে দেওয়া হলো ওই ভাজাটার সাথে, দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়া হলো। তারপর আমি দাঁড়াও তোমাদেরকে নামানোর পর দেখাচ্ছি ফাইনাল লুক। এটা হলো আলু মাখাটা ফাইনাল লুক। দেখেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তারপর আমি আর আমার একটা বান্ধবী আমরা দুইজন মিলে এই কড়াইটার মধ্যেই মুড়িটা নিয়েছিলাম, বাকিরা সবার নিজের নিজের প্লেটে নিয়েছিলাম। আর মুড়িটাকে সুন্দরভাবে আলু সেদ্ধ দিয়ে মেখে মেখে এবার আমি শুয়ে পড়ব। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।